দ্বীপ জেলা ভোলায় ২০০ বছরের ঐতিহ্য বহন করে চলছে মহিষের দুধের কাঁচা টক দই। এখানকার অতিথি আপ্যায়ন সহ সকল সামাজিক, পারিবারিক ও ঘরোয়া অনুষ্ঠানের খাদ্য তালিকায় টক দই অপরিহার্য। স্থানীয়ভাবে বৈশা দই নামের পরিচিত এই দধির সুনাম রয়েছে সারা দেশে। সম্প্রতি এই দধি জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি সনদ লাভ করেছে। ভোলা থেকে হাসনাইন আহমেদ মুন্নার তথ্যে বিস্তারিত প্রতিবেদনে। মেঘনা, তেতুলিয়া আর বঙ্গোপসাগরের জলরাশি বেষ্টিত দ্বীপাঞ্চল ভোলায় রয়েছে অর্ধশতাধিক বিচ্ছিন্ন চর। প্রাচীনকাল থেকে এসব চরে গৃহস্থ পরিবারগুলো শত শত মহিষ পালন করে আসছে। ধারণা করা হয় ২০০ বছর আগে থেকেই মহিষের দুধ সংরক্ষণ করার উপায় না থাকায় দই তৈরি করা হতো সে সময় থেকেই। এরপর যুগের সঙ্গে তাল মিলিয়ে যা ঐতিহ্য ও সংস্কৃতিতে পরিণত হয়েছে এই অঞ্চলের মানুষের। যে কোনো উৎসব, পার্বণ, বিয়ে শাদী সহ সামাজিক ও পারিবারিক আয়োজনে এই দই ছাড়া যেন পরিপূর্ণতা আসে না। খাওয়ার শেষে চিনি, গুড় অথবা মিষ্টি দিয়ে খাওয়া হয় টক দই। এছাড়া ভাতের সঙ্গে, চিড়ামুড়ির সঙ্গেও মিশিয়ে খাওয়া হয় মুখরোচক দই। আবার দইয়ে চিনি পানি মিশিয়ে ঘোল তৈরি করেও খাওয়া হয়। তাই বছরের ১২ মাসই জনপ্রিয় এই দইয়ের চাহিদা তুঙ্গে থাকে স্থানীয় বাজারে। স্থানীয়রা জানান, মহিষের দুধের টক দই ভোলার একটি ঐতিহ্যবাহী খাবার। এই অঞ্চলের মানুষদের দৈনন্দিন আতিথেয়তার সঙ্গে মহিষের দুধের দই জড়িয়ে আছে যুগ যুগ ধরে। ভোলার ব্র্যান্ড হিসেবে পরিচিত এই দই না হলে আপ্যায়নে কমতি থেকে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে মহিষের দধি এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে, দেশে এবং বিদেশে ভোলা এবং ভোলার ঐতিহ্য মহিষের দধি, এই দুটি জিনিস একটি আরেকটির পরিপূরক হিসেবে এখন অনেকে মনে করছে। ভোলায় যারা অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো আকিকার অনুষ্ঠানে, যে কোনো বড় বড় অনুষ্ঠানে পড়ে টক দধিটা খুব যদি না হয় তাহলে হয়তো একটু ভালো মনে হয় না, সমাজটা একটু পরিপূর্ণ হয় নাই সামাজিক অনুষ্ঠানটা। এজন্য টক দধিটা আমাদের ভোলাতে ওই যে চরগুলো আছে, চরে মহিষ আছে, মহিষের থেকে সরাসরি সংগ্রহ যারা করে তাদের দধিটা হয়তো খুব সুন্দর। মহিষের দুধের দধি আমরা ভোলাবাসী সবাই পছন্দ করি এবং জন্য দধিটা খাইলে হয়তো আপনার পেটটা শান্তি থাকে এবং কোলেস্ট্রল, যাদের কোলেস্ট্রল তাদের কোলেস্ট্রল কমার লক্ষণ আছে, এই জন্য দধিটা আমরা সবাই পছন্দ করি, দধিটা খাই। মহিষের দধি, চিরা এগুলি খাইলে আমাদের সবচেয়ে ভালো এবং সুস্বাদু। এটা বাংলাদেশের ভিতরে ভোলা জেলায় শ্রেষ্ঠ সুস্বাদু খাবার। ভোলার মহিষের দধি ২০০ বছর আগের থেকে ভোলার ঐতিহ্য। এটার একটা সুনাম আছে ভোলার জন্য। ভোলার চরাঞ্চলে যে মহিষ এবং মহিষের দুধ থেকে যে দধি, এটা আমাদের জিআই পণ্যের মর্যাদা পেয়েছে। ভোলার মানুষের কাছে কালচারের একটা অংশ এই মহিষের কাঁচা দধি, কিন্তু প্রায় সময় দধিটা পাওয়া যায় না। বিশেষ করে ১২টা, ১টা, ২টার পরে আর পাওয়া কঠিন হয়ে যায়, মানে এত ডিমান্ড, এত চাহিদা। দই বিক্রেতারা বলেন, বিভিন্ন চরাঞ্চলের মহিষ থেকে সকালে গোয়ালরা দুধ সংগ্রহ করে। সেই দুধ কন্টেইনারে নিয়ে ট্রলার যোগে শহরে এসে পৌঁছে। দুপুরের দিকে সেই দুধ ছেঁকে পরিষ্কার মাটির পাত্রে ঢেলে রাখা হয়। এর ১২ ঘন্টা পর তা দই পরিণত হয়। মূলত দুধের দামের উপর দইয়ের দাম নির্ভর করে। এই দুধ ছাড়ে আসে, আমরা বিক্রি করি, তারপরে একটু শক্ত টক্ত হইলে তারপরে বিক্রি করি। মহিষের দধিটা যেন ভালো যেন থাকে, বুঝলেন, এই হিসাবে আমরা বিক্রি করি। এটা দাম, দুধের দাম বুঝছি আর কি, যে দুধের দাম একটু বাড়তি, আমরা দইয়ের দামটা একটু বাড়াইয়া বেশি। খামার থেকে আমরা সরাসরি দুধ সংগ্রহ করে দোকানে এনে মাটির হাঁড়িতে বসাই। এখান থেকে আমরা পরবর্তী দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়। আবার ভোলার যে কোনো বিয়ে, জন্মদিন, আকিকা, ঘরোয়া মেহমান, যে রকমের মেহমানি হয়, বিশেষ করে দধি আপ্যায়ন করাইতে হয়। যে দুধ আসে, দুধের সুন্দর একটা ডুমা দিয়ে মার্কিন কাপড় দিয়ে আমরা সেকি, সেকার পরে একটা টালিকে সুন্দর করে আমরা ধোয়ার পর আমরা দধি বসাই। ২৪-১২ ঘন্টার ভিতরে দধি হয়ে যায়। হওয়ার পর আমরা ফ্রিজ করি, তারপরে দধি আমরা বিক্রি করি। আমাদের ভোলার দুধের মহিষের দধি ঈদে চাঁদে খুব চাহিদা থাকে, তাতে আমরা অর্ডার ছাড়া কাউকে আমরা দিতে পারতেছি না। এখন যদি সরকার
যদি আমাদের মহিষের ঘাসের ব্যাপারে যদি কোনো উদ্যোগ নিতে, তো আমরা ভোলার চাহিদা মতন দূর দূরান্তে খুব সুন্দরভাবে ভোলার মহিষাদুধ দধি আমরা দিতে পারতাম। এখানে মহিষের দুধের দধি ছাড়া অন্য কোনো দধি উৎপাদন হয় না। আমাদের দধিগুলো আমরা প্রাকৃতিকভাবে উৎপাদন করি। এটা যেমন দুধ আসে, দুধ আসার পরে পাতিল পরিষ্কার করি, পাতিল পরিষ্কার করে ওই কাঁচা দুধটাই আমরা বসাই দিই। কাঁচা দুধ থেকেই আমরা দধি উৎপাদন করি, এটার ভিতরে কোনো কেমিক্যাল নাই। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, জেলার 7টি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে 1,24,000 মহিষ রয়েছে। বছরে এসব মহিষ থেকে প্রায় 2,500 মেট্রিক টন দুধ উৎপাদন করা হয়। এই দুধ থেকে বছরে 3,285 মেট্রিক টন দই তৈরি হয়। এছাড়া জেলায় বছরে প্রায় 82 কোটি টাকার দই বিক্রি করা হয়। জিআই পণ্য হিসেবে স্বীকৃত হলেই হবে না, আমাদের দধির উৎপাদন বাড়াতে হবে। দধির উৎপাদন বাড়ানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, মহিষের দুধ উৎপাদন বাড়াতে হবে। এই জন্য মহিষের আমরা জাত উন্নয়নের জন্য একটা ব্যবস্থা রয়ে গেছে। তবে পরিপূর্ণ ব্যবস্থা হলো একটা ভোলা জেলাতে একটা মহিষ প্রজনন কেন্দ্র হওয়া দরকার। তো আমরা আশা করি যে জাত উন্নয়নের মাধ্যমে আমরা 3 কেজি বা 5 কেজি পর্যন্ত পৌঁছাতে পারবো। জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান বলেন, ভোলায় মহিষের দুধের কাঁচা দই ব্যাপকভাবে উৎপাদন করা হয়। এই দইয়ের সমাদর সারা দেশ সহ দেশের বাইরেও রয়েছে, যার কারণে এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দইকে অন্যান্য জেলা সহ দেশের বাইরে রপ্তানি করার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রায় 1,24,000 মহিষ এই জেলায় আছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী। এই প্রতিটা মহিষের বাথান এবং প্রত্যেকটা জায়গায় প্রাণী সম্পদ বিভাগ চিকিৎসা সেবা থেকে শুরু করে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এবং আমি নিজেও বেশ কয়েকটি বাথান পরিদর্শন করেছি, তাদের উৎসাহ দিয়েছি। এখন প্রশ্ন আসছে যে আমাদের মহিষের প্রচুর ঘাস দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের সরকারি কোনো জমি যদি আমরা নদীর মধ্যে চরে পাই বা কোথাও পাই, আমাদের এই পরিকল্পনা রয়েছে আমরা সেখানে গোচারণ ভূমি স্থাপন করব, যাতে করে মহিষগুলো ভালোভাবে চড়তে পারে, ঘাস খেতে পারে। এছাড়া আমাদের দুধের যে দইটা হবে সেটি যাতে বাজারজাত করতে পারি ভালোভাবে, সেই বিষয়েও সরকারের প্রচেষ্টা আছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা প্রয়োজন তারা আমাদের সাথে আলোচনা করেছে, আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করব। যুগ যুগ ধরে ভোলার দই স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাই পরিকল্পিতভাবে মহিষের চারণভূমি সৃষ্টি করে এর জাত উন্নয়নের মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি করা গেলে স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও এই দই রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।